সেই মিছিলের ছবি এবার দেখাই সরাসরি। আমার সহকর্মী সৌরভ রয়েছেন, সৌরভের কাছে জানতে চাই, সৌরভ এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? দেখো এই মুহূর্তে মিছিল এমজি রোড ক্রসিং এ, এবং তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু পথে নেমেছেন পায়ে পায়ে প্রতিবাদে, কণ্ঠে তাদের উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এবং একই সঙ্গে পোস্টার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে সমস্ত পোস্টারে কিন্তু তীক্ষ্ণ শ্লেষ রয়েছে কলকাতা পুলিশকে বিঁধে, কারণ তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে গত 24 দিন ধরে যে ঘটনাক্রম এগিয়েছে এবং TV9 যে খবর দেখিয়েছে সে খবরের পর একের পর এক পর্দা ফাঁস, যেখানে সেমিনার কক্ষ, সে সেমিনার কক্ষের যে সেমিনার কক্ষ চত্বরের প্রথম ফুটেজ আমরা প্রকাশ করি, প্রশ্ন তুলি যে বহিরাগতরা সেখানে কি করছিলেন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা কি করছিলেন। তারপর কি তথ্য উঠে এসেছিল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে 40 ফুট সুরক্ষিত ছিল, 11 ফুটে তারা ছিলেন। জবাব মিলছে, এখানে লেখা আছে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস করে 40 ফুটে। প্রশ্নটা তুলেছে জুনিয়র চিকিৎসকেরা, যে কারণে তারা আজকে লালবাজার অভিযান। আমরা দেখিয়েছিলাম যে ছবি নীল রঙের চাদর, সেখানে একটা সবুজ রঙের চাদরও ছিল। সেই চাদর, যে চাদর তিলোত্তমার বাবা মা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এখানে পোস্টারে এখানে লেখা রয়েছে গিরগিটি নাকি বোঝা দায়, বিছানার চাদরও রং বদলায়। আরেকবার পোস্টারটা দেখাবো যে গিরগিটি নাকি বোঝা দায়, বিছানার চাদরও রং পাল্টায়। TV9 যে প্রশ্ন তুলেছিল যে সবুজ চাদর কোথায় গেল, তার সপক্ষে আরেকটা পোস্টার এবং আরেকটা পোস্টার মিলিয়ে তারা পায়ে পায়ে মিছিল করে প্রতিবাদ করে যাচ্ছেন লালবাজারের দিকে, এবং তাদের স্পষ্ট বক্তব্য যে তারা বিনীত গোয়েল, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করছেন। তার কারণ তারা মনে করছেন যে যেভাবে পুরো ঘটনাক্রম এগিয়েছে, তাদের তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগ আরও বেশি করে শক্তপোক্ত হচ্ছে, আরও বেশি করে তাদের মধ্যে সন্দেহ দৃঢ় করছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এবং এই গত 24 দিনে কলকাতা পুলিশ এই জুনিয়র চিকিৎসকদের আস্থা যে অর্জন করতে পারেনি, আজের মিছিল এবং তার যে স্লোগান সেটাই তার প্রমাণ। এখানে টুম্পা কোয়াল এখানে রয়েছেন, আপনি এই মিছিলে হাঁটছেন, কোন জায়গা থেকে আপনি এই মিছিলে হাঁটছেন? দেখুন, মূলত আমাদের একটাই দাবি, আজকে রাজ্যকরের চিকিৎসকরা এই লালবাজার অভিযান ডাক দিয়েছে এবং আমাদেরও কামদুনির যে দীর্ঘ 11 বছর ধরে যে দাবি, সেই দাবির পথে এই ধর্ষণের বিরুদ্ধে এবং জাস্টিসের দাবিতে আমরা এই মিছিলে হাঁটছি। কারণ এই বিনীত গোয়েল কিনা আমাদের কামদুনি মামলার তদন্ত করেছিলেন এবং যার ভিত্তিতে দোষীরা আজকে বেকসুর খালাস হয়ে গেছে। এবং 9 আগস্ট যেভাবে এই বিনীত গোয়েলের উপস্থিতিতে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করা হয়েছে এবং কলকাতা পুলিশের উপস্থিতিতে যেভাবে 14 তারিখে তাণ্ডব চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই মিছিল এবং অবিলম্বে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। এখানে একেবারে জুনিয়র চিকিৎসকদের কাছে চলে যাব। আপনারা বিনীত গোয়েলের পদত্যাগের দাবি কেন করছেন? বিনীত গোয়েলের পদত্যাগের দাবি কেন করছেন? কারণ হচ্ছে উনার আন্ডারেই সব প্রমাণ লোপাট হয়েছে। আমাদের যে সিবিআই এসে বলছে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমাদের প্রফেসরদের কাছে এসে হাত জোর করে বলছে আপনারা কিছু অন্তত বলুন, কারণ আমরা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। সব প্রমাণ ওই 4 দিনে লুট হয়েছে। এবং আমাদের সেমিনার হলের সামনে যে ঘর ভাঙা হয়েছে, তাতে প্রমাণ ট্যাম্পারিংয়ের আশঙ্কা আছে। আমরা সবাই বিশ্বাস করি যে তাদের প্রমাণ ট্যাম্পারিং হয়েছে। এইটার জন্যই আমরা কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগ দাবি করছি। আপনারা কলকাতা পুলিশের কি আস্থা রাখতে পারছেন না কেন? এখনো পর্যন্ত আমরা আস্থা রাখতে পারিনি বলেই আমরা এই মিছিলে নেমেছি। দেখা যাক, আমরা সবাই যাচ্ছি যাতে এই যে শুরু থেকেই যে একটা সবচেয়ে ঘটনা চলে যাচ্ছে, এর এগেনস্টে আমরা সবচেয়ে থাকি, সেটার জন্য চেষ্টা করছি আমরা। এই জন্য মিছিলে সবাই হাঁটছি। আজ হলো কেন সেটা সমস্ত পশ্চিমবঙ্গবাসী জানেন। দরকার না থাকলে আমরা ডাক দিতাম না। দরকার রয়েছে। আমাদের প্রথম ডিমান্ডেই যেটা ছিল, সেই ডিমান্ডের একটাও কি পরিপূর্ণ হয়েছে? একের পর এক ফুটেজ প্রকাশ হয়েছে, ফুটেজ থেকে প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ কিন্তু তাদের তত্ত্বে অনড় রয়েছে। আপনারা কি তাতে আস্থা রাখছেন? কাদের উপর? কলকাতা পুলিশের উপর আস্থা। তাহলে তো লালবাজার অভিযানই হতো না। যে দাবিটা করছেন, সেই দাবিটা কোন জায়গা থেকে দাবি? পুলিশ কমিশনার পদত্যাগের দাবিটা কেন? মানে যদি পয়েন্ট ধরে আপনি তো যদি পয়েন্ট ধরে যদি বলতে চান, তাহলে সেটা তো 9 তারিখ থেকেই শুরু হয়েছে না? সেই সমস্ত কিছু আপনাদের কাছে তথ্য আছে। 9 তারিখ থেকে কি হয়েছে, 14 তারিখে রাতের হামলা, রাতের হাজিকরের উপর যে নক্কারজনক ঘটনা ঘটলো, তারপর তো এটা খুব স্বাভাবিক।
এটা একটা অথরিটি, এটা একটা পোস্টের এগেনস্টে, তার কারণ উনি পুলিশ কমিশনার ছিলেন না, সেই অনুযায়ী। পুলিশ এখনো পর্যন্ত পুলিশের তরফে যা যা বলা হয়েছে কোনো যুক্তি কি আপনাদেরকে বিশ্বাস অর্জন করতে পারছেন না? আমরা এখনো স্যাটিসফাইড নই, সেই কারণেই আমরা আজকে মিছিলটা করছি। কারণ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কোনোটাই পূরণ হয়নি, সেই দাবিতেই আমরা আজকে লালবাজার যাচ্ছি, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। এটাই আমাদের দাবি। এখানে দেখো আরো আন্দোলনকারীরা রয়েছেন যারা কনস্ট্যান্ট উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান দিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং তোমাকে আরো একটা এখানে দেখবো পোস্টার দেখাবো যে তীব্র গলা ফাটছে মাথা, আওয়াজ তবু কমছে না, ডাক দিল আজ তিলোত্তমা, আন্দোলন থামবে না। অর্থাৎ মিছিলের তুমি সামনের সারি বলো, মিছিলের মাঝের অংশ বলো, মিছিলের শেষ অংশ বলো, সব জায়গাতেই কিন্তু তারা জাস্টিসের স্লোগান তুলছেন। এবং প্রত্যেক স্লোগান, প্রত্যেক পোস্টারে কলকাতা পুলিশ গত 24 দিনে সেমিনার কক্ষের ফুটেজ প্রকাশিত হওয়ার পরও তারপর থেকেও যে ব্যাখ্যাগুলো তারা দিয়েছেন সেইগুলো আরও বেশি করে যে তাদেরকে রাস্তায় নামার পক্ষে, তাদেরকে রাস্তায় নামার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাটায় কিন্তু কোথাও তারা ফুটে উঠছে। কলকাতা পুলিশের যে সাংবাদিক বৈঠকগুলো সেগুলোই কি কোথাও তাদেরকে রাস্তায় নামা, কলকাতা পুলিশের যে সাংবাদিক বৈঠকগুলো সেই কারণ সেগুলো শুনেই কি আপনারা আরো বেশি রাস্তায় নামার তাগিদ অনুভব? হিন্দি में बोलिएगा, एक्चुअली मैं बंगाली। সাংবাদিক বৈঠকগুলো 40 ফুট 11 ফুট সবুজ চাদর, নীল চাদর, সেইগুলো শুনেই কি আপনারা মনে করছেন যে এবার পথে নামাটা জরুরি, লালবাজার অভিযানের দাবি? দেখুন, অবশ্যই এই যে প্রত্যেক দিন এক একটা নতুন নতুন খবর হচ্ছে, কিন্তু সব কিছুর মাঝখানে যে আসল আমাদের যেটা দাবি সেটাই মানা হচ্ছে না। বিচারটা কি হচ্ছে না। প্রথমত আন্দোলনে 14 তারিখে আমাদের ঘর ভাঙা হলো আরজিকরের, সেটা কেন করলো? পুলিশ কোনো জবাব নেই। পুলিশ কি করছে? যারা নিরপরাধ, যারা আন্দোলন ছাত্রতা তাদের ওপর অত্যাচার করছে, যারা আসলে ঘরটা ভাঙলো, যারা আসলে নির্যাতন করছে তাদেরকে কিছু করতে পারছে না। পুলিশ হচ্ছে কেন যারা কিছু করছে না। অবশ্যই 40 ফুট 50 ফুট কালার, বিভিন্ন কালার, এই সমস্ত দেখেই আমরা ডিসিশন নিচ্ছি যে আমাদের পথেই নামতে হবে, এর বিচার পথ থেকেই তুলে আনতে হবে তার। এবং বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ আমরা লালবাজারের উদ্দেশ্যে গমন করছি। শুধু তুমি শুনলে যে গত কয়েকদিনে যেভাবে কলকাতা পুলিশের তরফে সেমিনার ফুটেজের প্রকাশ, সেখানে উপস্থিতি যে সমস্ত বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের প্রশ্নের প্রেক্ষিতে যে প্রশ্নগুলো সামনে এসছে তাকে ঘিরে যে ব্যাখ্যা কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে সেটা যে জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করতে পারেনি। আজ কলকাতা স্কোয়ার হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে লালবাজারের দিকে যে মিছিল এগিয়ে চলেছে, তুমি যেমন পোস্টার যেমন দেখতে পাবে, এখানে তুমি জাতীয় পতাকা দেখতে পাবে, সেই সমস্ত হাতে নিয়েই তারা কিন্তু আজকে যাচ্ছে। এবং তাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। কলকাতা পুলিশের কমিশনারের পদত্যাগে কেন দাবি করছে? কেননা উনি আমাদের প্রথম থেকেই জাস্টিসের কোনো দিকে দিতে পারেননি আর কি। সমস্ত সময় আমাদের যা যা ওখানকার এভিডেন্স ছিল সমস্ত কিছুই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা মনে করছি যে উনি এই পোস্টের জন্য কোনোভাবেই নন, তাই আমরা এনাদের জাস্টিস